হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান নিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ড টেবিল সুপার টিপস অ্যান্ড ট্রিক্স বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের এমএস ওয়ার্ডের টেবিলের যে সুপার টিপস এবং ট্রিক্সগুলো আছে সেগুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি সেই বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো করার জন্য আমি এটা মিনিমাইজ করলাম। করার পরে এখন বিষয়টা করার জন্য আমরা কি করব, কাজটা করার জন্য আমি ধর আমরা আমাদের হোম মেনুতে আছি। এখন এখানে থাকা অবস্থায় আমি যদি আমরা অল্টার আই চাপ দিই, আমাদের অল্টার আই না আমরা কি চাপ দিব, আমাদের অল্টার এন চাপ দিলে ইনসার্ট টেবিল চলে আসলো। আসার পর আমরা কিবোর্ড থেকে টি প্রেস করলে টেবিলে চলে আসলো। আসার পরে এখন আমরা কয়টা নিব। এই যে আমি যদি লেফট চাপ দিই এদিকে কিন্তু আসছে, আবার ডাউন চাপ দিই নিচ দিকে আসছে। বা আমরা এভাবে ছাড়াও এই যে আমাদের যে দেওয়া আছে ইনসার্ট টেবিল, এখানে কিন্তু আই লেখা আছে। তা আমি আই প্রেস করলে ইনসার্ট টেবিল আসবে, ডি প্রেস করলে ড্র টেবিলে, আই প্রেস করলাম ইনসার্ট টেবিলে চলে আসলো। এখন এদিক থেকে আমি তারও আমাদের 5টা কলাম 4টা রো নিব, ওকে দিলে কিন্তু এখন আমাদের বিষয়টা এই হয়ে গেল। ব্যাস এভাবে কিন্তু আমরা নিতে পারি। আবার আমি এখান থেকে এটা দেখলাম, দেখার পরে এখন আমি এভাবে টেবিল না ছাড়াও আমি যদি আরেকভাবে নিতে চাই সেটা কিরকম, আমি ধরো এখানে এন্টার প্রেস করে এই জায়গায় কার্সর আছে। এখন আমি কিবোর্ড থেকে আমাদের নিউমারিক কিগুলা থেকে কি চাপ দিব, আমরা প্লাস প্রেস করব। এখন প্রেস করার পরে আমি দুইটা আমাদের এরকম ড্যাশ ড্যাশ এরকম যেটার বলা মাইনাসের মতো এটা দিব। আবার আমরা আমাদের প্লাস প্রেস করে এরকম ড্যাশ 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 তোমরা যা প্রয়োজন দিয়ে এখন আমি আবার এরকম ড্যাশ ড্যাশ প্লাস ব্যাস দেওয়ার পর আমি যদি এখন এন্টার প্রেস করি, দেখো এরকম কিন্তু আমাদের আমাদের একটা রো আর কলাম 3টা চলে আসলো। কিন্তু এগুলো এরকম ছোট ছোট আসছে কেন, আমি ধরো বিষয়টা আমি একটু বড় করে আনবো। সেজন্য আমি ধরো এভাবে প্লাস দেওয়ার পরে আমি এখান থেকে একটু ড্যাশ ড্যাশ বেশি করে দিতে হবে। আমি যদি আমি একটু বেশি করে দিই, এ ধরো একটু বেশি করে দিচ্ছি আমরা, ব্যাস আমি আর একটু বেশি করে দিই, বেশি করে দিলাম। দেওয়ার পর আমরা আবার প্লাস দিলাম। ব্যাস এভাবে আমি যখন দিলাম এদের এখন আমাদের কি দিব, প্লাস দিব। ব্যাস আমরা এখন এটা দিলাম, দেওয়ার পরে এখন আমি কি করব, দেওয়ার পর আমি যদি এখন আমাদের এন্টার প্রেস করি, বিষয়টা তোমাদের দেখাচ্ছি, এন্টার প্রেস করি করলে কিন্তু আমরা আমাদের কিন্তু এভাবে একটা বড় আকারের এরকম টেবিল চলে আসলো। এখন এখানে আমরা রো গুলো বড় হচ্ছে, কিন্তু আমরা এখন আমার যদি আমরা আরো রো বাড়াইতে চাই তা আমি কিন্তু এখানে টেপ চাপ দিয়ে এই যেভাবে ধরো রো বাড়াইতে পারি। এই টেপ চাপ দিয়ে এ রো বাড়তেছে আরো বাড়তেছে, এভাবে কিন্তু আমরা যত প্রয়োজন এই টেপ চাপ দিয়ে ধরো বাড়াইতে পারি, এভাবে বাড়াইতে পারি। আবার আমি যদি এভাবে বাড়ানোর পরে আমি এখন যদি কোনো কিছু দেখতে চাই এটার মধ্যে, ব্যাস আমি ধরো এখান থেকে কিন্তু লিখতে পারি। আবার লেখার পর আমি এগুলো চাইলে সিলেক্ট করে একটু কি করে নিতে পারি, এভাবে টান দিয়ে একটু আমরা চাইলে এই ইয়ের করে নিতে পারি। বা আমি ধরো এভাবে দেওয়ার পরে এগুলো আমি চাইলে কি করতে পারি, কপি করে যদি পেস্ট করে দিতে আমি চাইলে একটু এরকম করে দিতে পারি। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। এগুলো তোমরা একটু নিজেদের মতো দেখে নিলেই হবে। এখন ধরো আমরা এইটা সিলেক্ট করা আছে, সিলেক্ট করা থাকা অবস্থায় আমি ধরো এখন পরেরটা সিলেক্ট করব। তো করার জন্য আমি যদি আমরা কি করি, সেজন্য শিফট চাপ দিয়ে আমি যদি আমাদের টেপ চাপ দিই, ধরো এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেল। আবার টেপ চাপ দিই, আমাদের শিফট চাপ দিয়ে টেপ চাপ দিলে কি হয়, এখান থেকে কিন্তু এই পরেরটা সিলেক্ট হইতেছে। আবার আমি যদি শুধু টেপ চাপ দিই, টেপ চাপ দিলে আমাদের ডান দিকে কিন্তু সিলেক্ট হইতেছে, আমাদের বাম দিকে এই জায়গায় সিলেক্ট করা আছে, আমাদের প্রেস করলে এখানে সিলেক্ট হলো। আবার দিলে এই যে আমাদের দেখো এভাবে কিন্তু আমাদের হতে আছে, মানে আমাদের একটার পর একটা যাচ্ছে। আবার পিছন দিকে আসার জন্য শিফট চাপ দিয়ে টেপ প্রেস করলে পিছন দিকে আসবে, আর শুধু টেপ প্রেস করলে আমরা আমাদের সামনের দিকে আগাবে। সেগুলো আমরা চাইলে করতে পারি। আবার আমি ধরো এখানে এইরকম আছে, এখন আমি ধরো এই যে এই রোটার পরে আমরা রো বাড়াইতে চাই, তো আমি এই যে এই রোটার এই সাইডে কাজটা রেখে এন্টার প্রেস করি, রো বাইরে গেল। আবার এখানে রো বাড়াইতে চাই, এন্টার প্রেস করি, এই কাজটা রেখে এন্টার প্রেস করি, ব্যাস এই দেখো রো কিন্তু বেড়ে যায়। ব্যাস এখন আমরা এই রো এর মধ্যে যদি কোনো কিছু ভালো লাগে তোমরা তাহলে লিখতে পারো। ব্যাস এগুলো কিন্তু আমরা করতে পারি। আবার আমি ধরো এখান থেকে এই লেখাটা সিলেক্ট করা আছে ধরো, এখন আমি যদি আমরা সিলেক্ট করে থাকা অবস্থায় আমরা এখন কি করি, আমরা এখন এদের ভালো করে সিলেক্ট করি না আমরা। এখন আমি অল্টার শিফট আ চাপ দিলে এটা কিন্তু উপরের রোতে এই রেখাগুলো যাচ্ছে, ডানার নিচের রোতে। আবার আমরা আমাদের এটা দিলে কি কাজ করে, আমরা রো গুলো উপরে নিচে আসবে। আমরা কন্ট্রোল আমাদের অল্টার শিফট চাপ দিয়ে ধরে এখানে ডানার চাপ দিই, তো রো গুলো কিন্তু এই রোটা কিন্তু নিজের দিকে আসতেছে। আবার আপারে চাপ দিলে অল্টার শিফট আমাদের আপারে চাপ দিলে কিন্তু উপর দিকে আসতেছে। এটাই হচ্ছে অল্টার শিফট আপ আর ডাউনের বিষয়টা। ব্যাস এগুলো আমি দেখলাম, এই বিষয়গুলো আমি চাইলে করতে পারি। ব্যাস তো এখন আমরা কিন্তু এভাবে বিষয়টা দেখলাম, দেখার পরে
তো এখন যদি আমরা আমাদের কি করতে চাই, আমরা এই টেবিলটা যদি আমরা কি করতে চাই, স্প্লাইড করতে চাই, তাহলে আমরা কি করব, এখন স্প্লাইড করার জন্য ধরো এখানে আমরা কার্সর রাখলাম, রাখার পরে এখন আমি কিন্তু আমরা বিষয়টা আমাদের লেআউটে এসে এই যে দেওয়া আছে স্প্লাইড টেবিল, এখান থেকে ক্লিক করে করতে পারি। আবার আমি যদি শর্টকাট কি এর মাধ্যমে করতে চাই, আমরা যদি এখন আমাদের কি করি, আমাদের কন্ট্রোল শিফট এন্টার প্রেস করি, আমাদের স্প্লাইড হয়ে গেল। আবার এখানে কার্সর কন্ট্রোল শিফট এন্টার, স্প্লাইড হয়ে গেল। এভাবে কিন্তু স্প্লাইড করতে পারি। আবার বিষয়টা আমি বলছি লেউটা ইসা, যে এখান থেকেও স্প্লাইড করতে পারি। ব্যাস এগুলো কিন্তু আমরা চাইলে করতে পারি টেবিলের মধ্যে। ব্যাস এভাবে আমরা কি করতে পারি, আমাদের এই বিষয়গুলো করতে পারি। তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস ওয়ার্ডের টেবিল আমাদের মধ্যে কি করতে পারি, সুপার টিপস এবং ট্রিক্স গুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।